আমরা অনেক একটা সুন্দর প্লেস দিয়ে আমাদের যেগুলো দেখা যাচ্ছে সবগুলো ঠেসমূল। আমরা ভিউটা একদম সুন্দরবনের মতোই, অর্থাৎ ম্যানগ্রোভ বন যেটা বলে আমাদের, এটা আসলে ম্যানগ্রোভ বন। জোয়ার ভাটার পানি ওঠানামা করবে, লবণাক্ত এইসব বন। তো আমরা হরিণের খোঁজে ছিলাম, দুঃখের বিষয় আমরা হরিণ দেখতে পাইনি। তো তারপর আমাদের মন খারাপ নেই, বনটা দেখতে অসাধারণ লাগতেছে। আমরা গ্রুপে 20 জন আসছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। তো আমাদের গন্তব্য ছিল ভোলা জেলার চরফ্যাশন থানা এবং তারুয়া দ্বীপ, চরকুকরিমুকরি। আলহামদুলিল্লাহ সব এখন পর্যন্ত কোনো বিপদ ছাড়াই আমরা সুন্দরভাবে এই জার্নির যে আমাদের শুভ আগমন ঘটেছিল তা এখন পর্যন্ত স্বাভাবিকভাবে আমরা এগিয়ে যেতে পারছি। তো আমরা আমাদের যে গন্তব্য তার কাছাকাছি যাচ্ছি, যে আমরা চলে যাওয়ার জন্য চলে যাব। এরপরে আমরা আমরা চরকুকরির নারিকেল বাড়িয়া এলাকায় আছি, অবস্থান করতেছি। আসলে অসাধারণ। আমার সামনে আমার বন্ধু, ও আমার আগেই যাচ্ছে। তো অনেক পথটা আর কি, যেটা কাঠা ভরা পথ বলে, তো এইটা গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। যেহেতু বনের ভিতরে কোনো দিক নির্দেশনা নেই, দেখেন সব বন জায়গায় একই রকম। আমরা কোনোভাবেই বলতে পারবো না যে কোথায় আছি। আমরা কিন্তু একটা আমাদের আনুমানিক একটা আইডিয়ার উপর দিয়ে আমরা আগাচ্ছি। এই যে দেখতেছেন, এগুলো কিন্তু বালুর স্তর, এগুলো জোয়ার ভাটার পানি আসে, সব সময় জোয়ার ভাটার পানি। তো আমরা যেহেতু ট্রাভেল করতে আসছি, ভ্রমণে আসছি আমরা, তো ভ্রমণের আমাদের যে একটা পর্যায়ে আসার কথা, সে পর্যায় পর্যন্ত চলে আসছি সমাপ্তির দিকে। কিন্তু আমাদের গন্তব্য আছে এরপরে চরফ্যাশনের বেতুয়ায় আমরা অবস্থান করব সেখানে। তো আলহামদুলিল্লাহ সব মিলেই যতটা উপভোগ করার জন্য আসছিলাম, ঠিক একইভাবে উপভোগ করতেছি। সব মিলেই ভালো লাগছে। যেহেতু আমাদের বাংলাদেশের একদম দক্ষিণ অঞ্চলের সর্বশেষ এই স্থানগুলো দেখতে আসলে মনোমুগ্ধকর। তো আমাদের যে গাছগুলো মাঝে মাঝে দেখবেন পড়ে আছে, এগুলো আসলে সাইক্লোনের সময় বিভিন্ন ধরনের সিডরের সময় ভেঙে পড়ে যায়। যেহেতু লোক সমাগম অনেক তুলনামূলক কম, সেই অনুপাতে এগুলো লাকড়ি খুঁজে নিয়ে যাবে, পাটখড়ি হিসাবে ব্যবহার করবে, এই ধরনের লোক খুবই কম এদিকে। যেহেতু আমাদের বসবাসযোগ্য না এদিকে, তারপরেও বসবাস করে অনেকেই। আমরা ভয়ের মধ্যে দিয়ে এক ধরনের যাচ্ছি। তো সব মিলেই আমার সামনে আছে মহিন ও বরিশাল বিএম কলেজের বন্ধু। একটু কথা বলো। এই বন্ধু আমার বন্ধু, আসলে এই আজকের ট্রাভেলিং ট্যুরটা কীরকম লাগলো, একটু অনুভূতি? অসাধারণ আর কি। আমরা ভোর 5:30 ঘুম থেকে উঠে আর কি মোটামুটি একটু ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা পানি করে আমরা ঢালছড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই স্পিড বোটের সাহায্যে। তো এখানে এসে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আর কি। এখানে জায়গাটা অনেক সুন্দর, সুন্দরবনের ফিলও পাচ্ছেন আপনি, কুয়াকাটা বা কক্সবাজারের সমুদ্রে বিচের ফিলটাও পাচ্ছেন এখানে। অসাধারণ আর কি। এখানে যদি আরও একটু থাকার ব্যবস্থা বা করা যায়, সরকার কর্তৃক যদি এখান থেকে আরও উন্নত করে তাহলে এখানে আর কি পর্যটক আসবে এবং এই জায়গাটা অনেক উন্নত হবে এবং এখানে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। আলহামদুলিল্লাহ আমরা খুব আনন্দের সহিত আমরা এই ট্যুরটা সম্পূর্ণ করতে যাচ্ছি বা সমাপ্তি ঘোষণা করব। হয়তোবা আধা ঘন্টা, 1 ঘন্টা বা 3 ঘন্টার পরেই আমাদের গন্তব্য। যেহেতু চরফ্যাশনে, তো আমাদের এখানে এই হরিণের কিন্তু দেখতে পাচ্ছি, এখানে যে আসছিল হরিণ তার মল দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলে আমরা হরিণটারে সশক্তি দেখার জন্যই এতক্ষণে জঙ্গলে জঙ্গলে ঘুরলাম। চরকুকরির যে বনটা, ম্যানগ্রোভ বনটা, আসলে আমাদের শুধুমাত্র একটাই আমাদের সার্থকতা আসলো না, সেটা হচ্ছে হরিণটা দেখা। হরিণটা দেখলে ইনশাল্লাহ আমরা নিজেরই কি সার্থক বলে মনে করব। তো তারপর আলহামদুলিল্লাহ সব মিলে আমরা, যেহেতু আমার বাসা রংপুরে, সেই অনুপাতে আমি এই ধরনের বন দেখা
বা উপভোগ করা আমাদের জন্য খুবই একটা কঠিন। তো সেই অনুপাতে আমি আমার ট্রাভেলিংটা স্মৃতিস্বরূপ মনে রাখার জন্য এই ভিডিওটা করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি আপনাদের সহযোগিতা কামনা করতেছি এবং সবাই মিলে আসবেন এই জায়গাগুলো উপভোগ করার জন্য। তো আলহামদুলিল্লাহ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।